আজকে একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি রিয়াঙ্কা নিজের হাত দিয়ে মাছ ধুচ্ছে। তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। ফার্স্ট সারপ্রাইজ কি জানি? কি প্ল্যান করেছি, আদৌ কি করেছে না করেছে ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। চলো কোথায়? সামনে এই জুতোর দোকানে চলো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে হলো আমাদের অ্যানিভার্সারি। আমি তো মানতেই পারছি না, দেখতে দেখতে এতগুলো বছর হয়ে গেল। আজকে থার্ড অ্যানিভার্সারি আমাদের। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে সরস্বতী পুজো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকে আমাদের অ্যানিভার্সারি। তো যাই হোক, উদাহরণ চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যখন ভাবি না মনে এই তো কালকে বিয়ে হলো, এই তো সঙ্গীতে আমরা নাচ করছিলাম, এই তো রিসেপশন পার্টি হচ্ছিল, এইসব মাথায় আসে। বাট দেখতে দেখতে 3 বছর আজকে কমপ্লিটও হয়ে গেল। বাট হ্যাঁ, মানে এখন যখন ভাবি না মনে কি 3 বছর হয়ে গেল, এই কালকে ছিল না, এরকম মনে হয়। আসার পর এইগুলো আর গুছানো হয়নি। তারপর এখানেও সব এই যে ব্যাগটা সব জামা প্যান্টগুলো ছিল সেটাও গুছানো হয়নি। এটা একটা নতুন কুর্তি যেটা আজকেই এসছে সকালবেলা। তো এইগুলো এখন বার করে সব আলমারিতে রেখে দেবো। যা যা গুছানোর আছে সেগুলো বার করে একটুখানি গুছিয়েও নেবো। তোমরা হয়তো ভাবছো যে অমিত কোথায়। অমিত একটুখানি বাজারে গেছে, আজকে একটুখানি ইয়ে করবো, কি বলে না, পাতুরি করবো। তো ওর মাছ আনতে গেছে। আরেকটা কথা, আজকে অমিতের অফিস আছে, তো হাফ ডেও নিয়েছে। তো সকালবেলা ওকে একটু দেখতে কম পাবে, বাজার থেকে এসে অফিসটাও করে নেবে। তারপর দুপুরবেলা আমাদের একটুখানি স্পেশাল প্ল্যান আছে। তো আমি এই ভেটকি মাছটা নিয়ে নিয়েছি। এটার ওজন হচ্ছে কত, 1 কিলো 200 গ্রাম। কত টাকা হয়েছে পুরো ফিলে করে দিবি ভাই? হ্যাঁ, ভালো করে করে দেয়। আজকে হবে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কার হাতের ভেটকি পাতুরি হয়ে গেছে। ভেটকি মাছ এখন যাবো, নেবো হচ্ছে কলা পাতা। কেন কি ভেটকি পাতুরি কলা পাতা ছাড়া হবে না। তো ফটাফট যাওয়া যাক। এখন ওইদিকে রাস্তা খুলে দিয়েছে, এইখানটা খুব সমস্যাজনক। এতদিন ওটা চলছে, এটা খুলেছিল, এখন এটা ঠিক হয়ে যায় না, ওটা বন্ধ করে দিয়েছে, এখন ওটা করছে। যাই হোক, যাওয়া যাক। এখানে কলা পাতা পাওয়া যায় 10 টাকা দোকানে কলা পাতা নিয়ে নিয়েছি। আর সুতলিও নিয়ে নিলাম দুটো। সুতলি লাগবে এটা বাঁধতে। এটা একটা আর একটা কথা বলে একটা। তো এখন বাড়ি যাওয়া যাক। ও এখন আরো জিনিস বাকি আছে, সর্ষে নিতে হবে, সর্ষে নিয়ে তারপর বাড়ি যাবো। আমি মাছ নিয়ে এসে আমি বুঝতে পারছি না যে এত মাছ কেন এনেছে। আমরা মাত্র 2টো মানুষ, এত মাছ আমরা 3-4 দিন ধরে আমাদের খেতে হবে। বা যাই হোক, মাছটাকে ধুয়ে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, তাতে না মাছের মধ্যে অবধি নুন চলে যায় আর টেস্টটা ভালো আসে যখন রান্না করা হয়। আর এখানে দেখে নাও, এখানে কালো সর্ষে আর সাদা সর্ষেও আমি ভিজিয়ে এরমভাবে রেখে দিয়েছি। একবারে এটা 1/2 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তারপরে পেস্ট করব। অনেক দিন আগে আমি মাছের পাতুরি করতাম, মানে 6 মাস আগে অনেকবার মাছের পাতুরি করেছিলাম, ইলিশ মাছ ভাপা এইসব করছিলাম। মাঝখানে 6 মাসে কোনো মানে সেরকম একটা প্র্যাকটিস ছিল না। তো আমি জানি না যে আজকে কেমন হবে, কি হবে না হবে। বাট হ্যাঁ, চেষ্টা করবো যাতে ভালো করে বানাতে পারি। আর এটা হচ্ছে হলো স্পেশাল ট্রিট ফর অমিত। আমি একটুখানি নিজের হাতে একটুখানি মাছ পাতুরি বানিয়ে আজকে ওকে লাঞ্চ, গরম গরম লাঞ্চ সার্ভ করতে চাই। তো এখন রান্না শুরু করছি। আজকে একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি রিয়াঙ্কা নিজের হাত দিয়ে মাছ ধুচ্ছে। এটা কোনোদিনও হয় না। আমি সবসময় ধুতে, আজকে আমার অফিসে ব্যস্ত দেখে নিজের থেকে ধুয়ে নিচ্ছি। বাহ, এই তো শিখে গেছিস। আস্তে আস্তে শিখতে হবে না। আর কি বলতো, অমিত মানে মাছ নিয়ে আসে, তো এসে ওই একটুখানি ধুয়ে দেয় বা সুরাজ ধুয়ে দেয়। আমি মাছ আজ অব্দি কোনোদিনও ধুইনি। আজকে ও খুব ব্যস্ত ছিল, আমাদের তাড়াতাড়ি রান্না করতে হবে, বেরাবো না। ঠিক আছে, আজকে থেকে শিখবো মাছ কি করে ধুতে হয়। হ্যাঁ, এবার পরের দিন মাংস তুমি ব্যস্ত হস। মাংসটা তুই ধুয়ে দিবি, ফালতু কথা বলিস। একই ব্যাপার, দুটো একই রকমই লাগে। দেখে নাও, আমি এখানে 7 পিস মতন মাছ নিয়েছি। আর এটা আমার পেস্ট করা হয়ে গেছে। কি কি দিলাম তোমরা দেখতেই পেলে। আর একটা জিনিস যেটা দেখাতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম, সেটা একটু দেখাতে ভুলে গেছি। এবার এই পেস্টটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। শুধু পেস্টটা না, আরও অনেক কিছুই দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। তারা পুরো পেস্টটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করবো একটু দই। অল্পই দই আছে, তো আমি এই চামচটাকে ইউজ করে নেব। জাস্ট অল্প একটু দই অ্যাড করে দেবে। যেরকম তোমরা টেস্ট প্রেফার করো সেইভাবে তোমরা অ্যাড করতে পারো। একটু বেশি কম সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমি খুব একটা বেশি দই অ্যাড করবো না। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হলো কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, কাঁচা সর্ষের তেল একটু দিতে হয়, ভালো একটা ঝাঁজ আসে। আর অল্প না, একটু বেশি অ্যাড করতে হয়, মানে যাতে কিনা ওই ঝাঁজটা আসে। ব্যাস এইটুকু অ্যাড করে নিলাম। এবার মাছটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে
ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার যে কলা পাতাগুলোতে এইটাকে র্যাপ করব সেটাকে প্রিপেয়ার করে নিতে হবে, কেটে নিতে হবে, হালকা না ওটাকে একটুখানি গরমও করতে হবে আগুনের উপরে, না হলে ফেটে যাওয়ার চান্স থাকে। তো সেটা করে নিই, কারণ ওটাই সবচেয়ে বেশি আমার মনে হয় টাইম লাগে। আমার মনে হয় ম্যারিনেট করে একটু 15-20 মিনিট রাখলে না টেস্টটা বেশ ভালো হয়। এখানে 4 পিস এরমভাবে মানে ফ্রাই টাইপের করছি, যেটা আগে করতাম, অ্যান্ড একটা অন্যভাবেও করছি আজকে, সেটা হচ্ছে হলো স্টিমেও 3টে করছি, 3টে পুরো স্টিমে হবে আর 4টে এরমভাবে ফ্রাই ওয়েতে করছি। এখন তো আমাদের কাছে এই স্টিমারটা আছে 11, যেটাতে মাঝে মাঝে সকালবেলা ডিম ফিমও বয়েল করি, অ্যান্ড যদি এরকম টাইপের কিছু জিনিস হয় তখন এটাতেই একবারে ভেবেছি স্টিম করে নেবো। কারণ আগে না বাটি দিয়ে করতাম, খুব হেকটিক ছিল, একবার কি হয়েছিল তোমরা দেখিয়েছিলে। যাই হোক, এখানে 3টে স্টিমে হচ্ছে আর এখানে 4টে এরকম ফ্রাই হচ্ছে। এখন আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি। Stops when you move like that, and I wanna get in close to you. It's what I'm gonna do, 'cause right now I'm feeling. And ready হয়ে আমরা দুজনেই বেরিয়ে গেছি। এটা হচ্ছিল আমার আউটফিট অফ দ্য ডে, এটা হচ্ছিল অমিতের আউটফিট অফ দ্য ডে, ভ্যালেন্টাইন্স ডে আউটফিট, তাই ও রেড পরেছে। যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছিল ফিনিক্স মলে। অমিত এখন গাড়িটাকে ব্যাক করবে, করে আমাকে এখান থেকে এই জায়গাটা থেকে পিক করবে। তো ওর জন্য আমি ছোটোখাটো সারপ্রাইজেস প্ল্যান করেছি। এখানে খুব আওয়াজ হচ্ছে, শুনতে পাবে না। প্রথমে ওকে মেকওভার করাতে নিয়ে যাবো, তারপর ওকে একটুখানি শপিং করাতে নিয়ে যাবো, কিছু আউটফিটও কেনার ছিল। আগের দিনকে ও আর সানকে থেকে দেখেছিল, আমাকে বলছিল কী বেশ একটা ব্র্যান্ডের নাম হচ্ছে সিলিও বা কিছু একটা, তো সেখানেও ওকে নিয়ে যাবো। টুকটাক ছোটোখাটো সারপ্রাইজেস প্ল্যান করেছি, ওখানে যাই, তারপর তোমরা দেখতে পাবে। অ্যান্ড পসিবল যদি হয় তাহলে রাত্রিবেলা ওকে আমি একটুখানি ভেবেছি ডিনার ট্রিটও দেবো, কোনো একটা ভালো জায়গায় গিয়ে ও আর আমি ক্যান্ডেল লাইট ডিনার এরকম একটা কিছু করবো। অমিত এখন ওর গাড়িটাকে বার করছে, ভেরি এক্সাইটেড ফর টুডে ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকে আমাদের অ্যানিভার্সারি। আমি না আজকে সকালবেলা থেকে ভাবার চেষ্টা করছিলাম যে আমরা আমাদের মানে যখন আমরা ডেট করা স্টার্ট করি তখন আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন ডে দিন আমরা কি করেছিলাম, মানে অনেক মাথা লাগিয়েছে, কিছুতেই মনেই করতে হচ্ছে। তো মনে পড়ছে কি করেছিলাম? বাড়িতে ছিলাম আমরা, একবার তুই আর্চিস থেকে লকেট কিনতে নিয়ে গেছিলি, সেই দিনই নাকি আমার মনে নেই। এবার অমিত আমাকে একটা আর্চিস থেকে লকেট কিনে দিয়েছিল, লেখা ছিল কি জানো ছিল? হ্যাঁ, আমি যদি গান বাজিয়ে যাতে আমি ব্লগটা না করতে পারি। আমরা যাচ্ছিলাম ফিনিক্স মলে, আর সামনে থেকে দেখছি কি একটা গাড়ি এসছে, গাড়িটাতে মানে ইয়ে লাগানো, মানে মালা লাগানো, মানে সবই কিনে নিয়ে আসে। আজকে কেউ মানে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে। আমার লাইফে একটা এম আছে, কোনোদিন আমি যখন অনেক বড় লোক হয়ে যাবো অমিতকে একটা গাড়ি গিফট করব। আমি মানে ভাবতেও পারি যে হ্যাঁ হয়তো গিফট করবো এরকম, কিন্তু অমিতের যেসব ড্রিম কারগুলো না সেইগুলো কি আদৌ হবে নাকি সেটাই আমি মানে নিজেকে ডাউট করি যে আমি অতটা কি পৌঁছাতে পারবো লাইফে, যে তোকে আমি তোর ড্রিম। একদিন এরকম তোর বার্থডে হবে, একদিন এরকম অমিতের বার্থডে হবে, আমি এরকম গাড়ি নিয়ে আসবো, এরকম পুরো হয় না ভেলভেট স্যাটিন টাইপের কাপড় দিয়ে পুরো ঢাকা থাকবে, ঘুম থেকে উঠবে আর উঠে দেখবে যে একটা গাড়ি, তারপরে খুলে দেখাবো যে ড্রিম কার এসে গেছে, ল্যান্ড রোভার, হ্যাঁ রেঞ্জ রোভার, হ্যাঁ এইগুলো হচ্ছে ড্রিম। এবার তোমরা জানো যে এইগুলোর দাম কত হতে পারে, তো তাই জন্য আমি মানে বুঝতেও পারি না যে সেটা কোনদিনও ফুলফিল হবে কি হবে না। দেখতে পাচ্ছি দূর থেকে অমিত ফ্লাইং কিস দিচ্ছিল গাড়িটাকে, এইগুলো হচ্ছে অমিতের ড্রিম কার। সামনে ফার্স্ট শট কোনোদিন জীবনে আশীর্বাদ কর যাতে আমি অত বড় হতে পারি লাইফে, যে তোকে আমি এরকম টাইপের গাড়িও গিফট করতে পারি। আজকে থেকে নিয়ে আসবি, হ্যাঁ ততদিন আমারটা হয়েও যাবে। আচ্ছা ঠিক আছে, লাগবে না তুই আমাকে রেঞ্জ রোভার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো নামও জানি না, ঠিক আছে চল। So what's your feelings? The city screaming we're not coming home tonight. এখানে এসি কেন? এনজয় করতে হবে, এনজয় করতে না। আমি টুকটাক তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। ফার্স্ট সারপ্রাইজ কি জানিস? এটা কোন জায়গাটা দেখ, সেদিন আমরা সবাই মিলে বন্ধুরা এসেছিলাম, তোর কি পছন্দ হয়েছিল? হ্যাঁ চল। ওটা ভুল শপার স্টপ ছিল, মানে ভুল না, মানে ওটা গ্রাউন্ড ফ্লোর ছিল, ফার্স্ট ফ্লোরে দেখেছিলাম মানে মেন্স কালেকশনটা ওখানে ছিল বা ফ্রেগনেন্সটা ওখানে ছিল। তো আমরা এখন উপরে এসে গেছি, এখন যাচ্ছি। অমিত দেখেছিল কি বেশ ব্র্যান্ডটার নাম আমি জানি না, কিন্তু ওই কঙ্কালের মতন একটা মুখ ছিল। ও সেদিন যখন স্মেল করছে বলছে এত ভালো রিয়াঙ্কা, এত ভালো। সেই দিন থেকে আমি মানে মাথায় এনে নিয়েছিলাম যে ওকে আমি অ্যানিভার্সারিতে ওটা দেবো। কি হয়েছে বলি, যেদিন থেকে দেখি আমার খুব পছন্দ, আমার থেকে দেওয়া ভেবেছিলি? হ্যাঁ অনেকদিন আগে মনে আছে, যখন অনেকদিন ধরে, সত্যি বলছি অনেকদিন ধরে না আমার এই নতুন যে টাটা নেক্সন এসছে পছন্দ। না বলছি তো এখনো তো পয়সা নেই, এখন এইগুলো কিনে দিই। টাটা নেক্সন তো ওটা ইএমআই তে নিয়ে নেবো, লোন। চুপ কর, একটা অলরেডি আমাদের গাড়ি আছে সুন্দর, চল। নিয়ে চলে এসছে আমাকে এখন। এইটা আগের দিন আমি দেখেছি, এইটা দেখেছিলাম। দেখো বোতলটা দেখো, এইটা দেখো। আমার অতটা নাম মনে ছিল না, আমার মনে ছিল যে স্কাল অ্যান্ড ব্ল্যাক কালারের।
অমিত বলছে যখন কিনবো রিয়াঙ্কা তাহলে একটু দেখে নিই, তারপরে যেটা বেস্ট লাগবে সেটা নিয়ে নেবো। ফাইনালি অমিতের ফার্স্ট গিফট কেনা হয়ে গেছে। হাউ ওয়াজ ইট? যেটা পছন্দ হয়েছিল বা যেটা তোমাদের দেখিয়েছিল সেটা কিনে নিয়ে অন্য কিছু নিয়েছে। আমরা কালকে একটা ভিডিও করে দেবো সব গিফটসের, মানে হয় না গিফটস আনবক্সিং টাইপে করে দেবো। চল, আমিও তো কালকে গিফট দেওয়া বাকি আছে আমারও। রিয়াঙ্কাও বুঝেছিলাম প্ল্যান করেছে, আমিও কয়েকটা জিনিস প্ল্যান করেছি, একটু পরে জানাবো, আস্তে আস্তে করে রিভিল হবে। তুই প্ল্যান করেছিস? আমার তো মনে হয় না। সবাই ভাবছি আজকে দিনে তোমরা মলে এসছো, বাড়ির সামনে মলে, কিন্তু মলেই মজা। আমাদের মলে অনেক কিছু প্ল্যান আছে, চলো। আরে এবার তো সেকেন্ড প্ল্যান, তুই দাঁড়া ওয়েট কর, চল। তো অমিতের নেক্সট সারপ্রাইজ ইজ রেডি, অলরেডি ওকে বলে দিয়েছি। সেটা হচ্ছে ওকে একটা মেক ওভার দেবো। এখানে যে স্যালনটাতে লাস্ট দিন আমাকে নিয়ে গেছিলো সেখানেই ওকে নিয়ে যাচ্ছি। হেয়ার কাট আর বিয়ার্ড ট্রিমিং এরকম টাইপের কিছু করবো, কারণ ও বলছে হয়তো হেয়ার কাটও নাও করতে পারে। একবার ওখানে যাই, দেখি কি সাজেস্ট করে, সেই ওয়াইজ ওকে একটা মেক ওভার দেবো। এসে গেছি আমরা এই স্যালনটাতে, এখন যাওয়া যাক ভেতরে। এখন আসছে, এসে তারপরে স্টার্ট করবে সার্ভিস। বাট এখানে না অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এরকম স্যালন অ্যাম্বিয়েন্স দেখলে বেশ ভালো লাগে। আর আমি একটুখানি কয়েকটা আইডিয়াও রেখে দিই ফিউচারের জন্য, আমাদের এটা বেস্ট। অমিতের সার্ভিস এখন স্টার্ট হবে। এবার অমিতের জন্য আর একটা স্পেশাল গিফট কিনতে এসেছি। অনেক দিন ধরে বলছি ও একটা লাকি ব্যাম্বু দরকার। আমাদের যে লাকি ব্যাম্বুটা ছিল না, আমরা ওখানে দিয়ে এসেছিলাম, যেখানে দিই না নার্সারিতে, তারা ভুল করে হারিয়ে ফেলেছে। তারপর থেকে অমিত শুধু বলে যাচ্ছে আমার লাকি ব্যাম্বু চাই, লাকি ব্যাম্বু চাই। তো আজকে আমরা এসে হচ্ছিলো হোম সেন্টারে, এখান থেকে অমিতের জন্য পারফেক্ট একটা লাকি ব্যাম্বু প্ল্যান নেবো। আর আরও যদি কিছু পছন্দ হয়ে যায় সেটাও নিয়ে নেবো, কারণ অমিতকে প্যাম্পার করাটা হচ্ছিল মেন এম। থ্যাঙ্কস, ওয়াই শুড গার্লস হ্যাভ অল দ্য ফান? আজকে আমি পাচ্ছি, থ্যাংক ইউ। Cause we got এটা হচ্ছে হলো অমিতের নেক্সট গিফট। ওর বলেছি যে অনেকদিন ধরে ভাবছিল যে লাকি ব্যাম্বু নেবে, তো এইটা ওর খুব পছন্দ হয়েছে। আগের দিন সংকেতের সাথে এসেছিলিস না, বলছি ও আর সংকেত নাকি মাঝখানে একদিন সত্যম আসেনি না, আমি তো ও আর সংকেত নাকি মাঝখানে একদিন মলে এসেছিল, তখন নাকি এটা দেখে গেছে, ওর খুব পছন্দ হয়েছিল। তো আজকে এটাই ওর জন্য নিয়ে নেবো। থ্যাংক ইউ। এখানে এত সুন্দর হোম ডেকোর আইটেমস পাওয়া যাচ্ছে। তোমরা সবাই জানো যে আজকাল আমার ঘর গুছাতে কি ভালো লাগে, যেটাই দেখছি বলেছি এটা নিলেও হতো, এটা নিলেও হতো, বাট আমাদের কাছে এত আর জায়গা নেই, তো স্কিপ করে দেবো। বাট সত্যি মানে মনে হচ্ছে সব কটা নিয়ে বাড়ি চলে যে এত কিউট সব কিছু। এখানে এসে মনে হচ্ছে আমরা স্বর্গে চলে এসেছি, এত সুন্দর সুন্দর বাড়ির জিনিস কি বলবো। আমাদের বাড়িতে সেটা একটা জায়গা নেই, নাহলে একটু টুকটাক অনেক কিছু নিতে পারবো, কিন্তু রাখবো কোথায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তার মধ্যেও আমি বায়না ধরেছি একটা জিনিসে, সেটা আমি ওকে কিনে দিচ্ছি, দেখাচ্ছি কি। অমিত দেখা দেখি, অমিত দেখে নাও, এটার খুব পছন্দ হয়েছে, বলছে এটা ওকে কিনে দিই। রিয়াঙ্কা ঠিক আছে চল, হ্যাঁ ঠিক আছে চল। রিয়াঙ্কা এখন পিছনে বিল বানাচ্ছে, বাট আজকে তোমাদের সাথে এখন বলতে চাই যে আমি কি সারপ্রাইজ গিফট করেছি। মনে করা আছে তোমাদের যে আমি আর রিয়াঙ্কা প্রথমে গিয়েছিলাম হচ্ছে সেনকো গোল্ডেরটার জন্য কিছু কিনবো, সেটা বলেছিলাম যে পাচ্ছি না, সেটা পরে আসবে বলেছে। তো সেটা অলরেডি আমি এসে অর্ডার করে কেনা হয়ে গেছে। যখন রিয়াঙ্কা কলকাতা ছিল তখন আমি বললাম না সংকেতের সাথে এসেছিলাম, তো সেদিনকে এসে কনফার্ম করে গেছিলাম, পরে আরেক দিন এসে আমি সংকেত সত্যম এসে করে গেছি। বিলটাই পকেটে লুকিয়ে রেখে দিয়েছিলাম ভাঁজ করে, এটা হচ্ছে বিলটা। তো একটা কানের দুল আমি খুব পছন্দ করেছিলাম, যেটা অ্যাকচুয়ালি রিয়াঙ্কা পছন্দ করেছিল, যেটা আমি চেয়েছিলাম সেটা পাইনি, বাট যেটা রিয়াঙ্কা তখন পছন্দ ছিল সেটাই আমি ফাইনাল করে গেছি। পেমেন্ট সব করা হয়েছে, শুধু বিলটা দিয়ে আজকে নেবো। শুধু বলেছি তোমরা রেখে দাও, আমি ওটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে নেবো, তো আমার অ্যানিভার্সারি দিনই নেবো। তো সেনকো গোল্ডের লোকেরা রেখে দিয়েছে, তো এখন যাবো। রিয়াঙ্কা জানে না, এখন নিয়ে আগে সেনকোতে যাবো, নিয়ে দেবো, তোমরাও দেখতে পাবে। ঠিক আছে, বিল করছে হয়ে গেছে সব কেনা। আর এটা দেখো কি সুন্দর কিউট প্যাকেট করে দিয়েছে। অমিত আমাকে বলেছে রিয়াঙ্কা প্লিজ ব্লগটাকে চালা, আমি চালিয়ে দিয়েছি। বল এবার হচ্ছে আমার গিফট দেওয়া পালা। তো রিয়াঙ্কাকে নিয়ে আমি চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। কোথায় যাচ্ছি সেটা রিয়াঙ্কা জানে না, এবার ঢুকবো। আমার সারপ্রাইজ জিনিসটা ভালো লাগে, অ্যান্টিসিপেশনটা যেটা থাকে না, যে কি প্ল্যান করেছে, আদৌ কি করেছে না করেছে, ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, মজা লাগে আমার। রিয়াঙ্কা তোর জন্য জুতো কিনতে নিয়ে যাচ্ছে, কিন্তু জুতো নেই, অনেকদিন ধরে জুতো নেই। দেখো আমি এটাই পরে এসেছি। আচ্ছা ঠিক আছে চল, এই জুতো না, সামনে একটা জুতো না, ওইখানে চল। আমি বলছি চল, সিধা চলতে থাক, তোকে আমি বলে দেবো। চলো সামনে এই জুতোর দোকানে চলো। কি বল? সেনকো জুতোর দোকানে, সেনকোর থেকে জুতো কিনবো। চলো সেনকোর থেকে জুতো কিনবো। তো রিয়াঙ্কাকে জানিয়ে দিয়েছি আমি অলরেডি একটা জিনিস বুক করে দিয়েছি। সেটা কি সেটা জানে না, বাট আনতে গেছে, স্যারকে বিল দিয়ে দিয়েছি, স্যার ওখানে বিল থেকে নিয়ে আনবে। এটা ছিল আমার সারপ্রাইজ। এসছি যখন তুই কলকাতা ছিলি, ঠিক আছে? হ্যাঁ, আজকে ওয়েট করছি যে কি সারপ্রাইজটা সেটা দেখার জন্য। ওয়েট এন্ড ওয়াচ। রেডি?
রেডি দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, কিছু বল, তুই কিরম করে করছিস, কি বলছিস? কি বুঝতে পারছিস কোনটা? হ্যাঁ পছন্দ। প্রিয়াঙ্কা রিয়াকশন দিতে পারছিস না কারণ এই কি আমার ফালতু হয়ে যাচ্ছে, তাদের কিছু হাস। ও মাই গড, থ্যাংক ইউ। আমি এসব বল কিছু। ভালো হয়েছে। আমি এরকম টাইপের কি রিয়াকশন সত্যি বলতে আমি বুঝে উঠতে পারি না। অনেকে আছে এরকম এরকম করতে পারে, আমি পুরো ইয়ে পেয়ে লজ্জা পেয়ে যাই, পুরো লাল হয়ে যায়। দেখা কোনটা, দেখা কোনটা নিয়েছিস দেখা। এইটা যদি তোমরা আমাদের ওই ব্লগটা দেখে দেখো, আমার যেমন এসেছিল আমি সেন্ড করতে, আমার এইটা খুব পছন্দ হয়েছিল, সেটাই অমিত এসে অর্ডার দিয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি। প্রিয়াঙ্কা আবার পরে দেখছে এখন জিনিসটাকে, ভুলে গেছিস না কিরম ছিল তখন ওই টাইমে, অনেক দিন আগে। হ্যাঁ এই সুন্দর লাগছে দেখতে, ইউনিক ডিজাইন ফর মাই ইউনিক লেডি। সুন্দর লাগছে। আগেবার যখন এসেছিলাম অমিতও এটা পছন্দ করেছিল, এটা একটা অন্য ছিল, তারপর ফাইনালি হয়েছে। খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অ্যান্ড আমরা এখন ফিনিক্সের থেকে বেরাচ্ছি। আমি অলরেডি একটা জায়গায় বুক করেছিলাম। কোন জায়গায় বলতে, যেখানে লাস্ট দিন আমি আর তানিয়া গেছিলাম খেতে। আমি তো সেরকম একটা পুনেতে জায়গা মানে চিনি না, তো আমি ওখানটায় বুক করেছিলাম কারণ ওখানে খাবার খুব ভালো ছিল। এবার আমি তো ওখানে যাবে নাকি আমরা অন্য কিছু প্ল্যান করবো সেটা দেখে নিচ্ছি। অলরেডি আমি ওকে বলে দিচ্ছি যে ওখানে আমরা ডিনার প্ল্যান করেছিলাম। আমি এবার কি করি সেটা দেখছি। কোথায় যাবি বল? আমি না বুঝতেও পারছি না, আমি খুব কনফিউজ। দেখ কি করি। হাসছিস কেন? তাই কি অন্য কিছু প্ল্যান করেছিস? আরে না, তোর হাসছিস কেন? হাসলি আমার কিছু ডাউট হচ্ছে। আরে না, তোর উপর সব ছেড়ে দিয়েছি আজকে আমি। চুপ কর, তুই হাসলি বলে আমার ডাউটটা হলো। আরে কিচ্ছু করিনি। I wanna get too close, gonna get it right now. I wanna push all the limits with you right now. What's up bro? वैलेंटाइन डे के दिन कुछ करो, हाथ मत ये करो, कहीं पे जाओ। এটা আমি দেখো পার্কিং করছে। वापस ना करके जाओ कहीं पे, हंसी आ रहा है। हैप्पी वैलेंटाइंस डे। हाँ वो तो है, पर तुम क्या कर रहे हो वो बताओ। मेरा कोई प्लान नहीं है। कोई प्लान नहीं है? गर्लफ्रेंड है क्या? No, I don't have any girlfriend bro. সত্যি কি মিথ্যে বল তুমি? আমি জানি না। Wow. অমিত যখন হাসছিল তখনই বুঝে গেছিলাম যে হয়তো ডিফারেন্ট কিছু প্ল্যান করেছে। তো ও অলরেডি নাকি একটা জায়গায় বুকিং করেছে। কি জানো না জায়গাটার নাম অমিত? ব্লু ওয়াটার। এখানে আমি ফার্স্ট টাইম পুনেতে এসেছিলাম, তখন এখানে গেছিলাম, তাই জন্য ও সেই জায়গাটাকে মানে স্পেশালি বুক করেছে। তো আমরা এখন ওখানে যাচ্ছি। You know we met for a reason, but you trying to deny that we should be together. It's heavy weather, we're heading for tonight. You better take what you can, 'cause এন্ড আমরা পৌঁছে গেছি এখানটায় ব্লু ওয়াটারে। কি বলছে পার্কিং নেই? ভেতরে আছে। ও আচ্ছা আচ্ছা। এখানে এসে পুরো ব্লান্ডার হয়ে গেছে, এত ভিড় তোমরা ইমাজিন করতে পারবে না। পেছনে পুরো লাইন হয়ে গেছে। আমাদেরকে বলছে 30 জন পরে নাকি আমরা টেবিল পাবো, বাট একজন এসে বললো চ একজন এসে বললো যে তোমরা যদি কমফোর্টেবল হও এসির সাথে তাহলে তোমরা উপরে যেতে পারো। স্পেশাল নাকি কি আছে? আমাদের লাইভ মিউজিক দরকার নেই, আমাদের চাইও না, আমাদের চাইও না। আমাদের সত্যি আমি আর রিয়াঙ্কা মানে পারলে মানে যদি অনেক পুরো নদীর ধারে চুপচাপ বসে থাকি সেখানে ঠিক আছে। তুই দেখেছিস যেই বলে এসি হ্যাঁ তাড়াতাড়ি দাও। আমরা তো তোমাদেরকে দেখাতে পারবো, ভিডিও দেখিয়ে দিস না আমার। হ্যাঁ যার সময় দেখি দাও, বাট বিশাল ভিড় ছিল। এসে গেছে আমার উপরটায়, চলো ফাইনালি অনেক ম্যানেজ করে আমি আর অমিত একটা সিট পেয়েছি যেখানে আমাদের ক্যান্ডেল নাইট ডিনার পসিবল হচ্ছে। ক্যান্ডেল নাইট ডিনার অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অনেক বলছি দাদা প্লিজ আজকে ভ্যালেন্টাইন ডে এর জন্য আসিন, আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, প্লিজ দাদা প্লিজ। না তাও দেয়নি, সত্যি কথা তাও দেয়নি। আমি আর রিয়াঙ্কা, রিয়াঙ্কা এখানে দাঁড়িয়েছিল, আমি ভেতরে সিট পেয়েছি, সেটাকে আমি আটকে রেখেছিলাম। রিয়াঙ্কাকে যেই দেখে যেটা খালি হচ্ছে ফটাফট এসে বসে গেছে। অনেক রিকোয়েস্ট করে অনেক পেশেন্সের সাথে এই টেবিলটা পেয়েছি অ্যান্ড ভেরি হ্যাপি। এখানে এখন আমি আর অমিত বসে আরামসে গল্প করবো অ্যান্ড অনেক খাবার অর্ডার করবো অ্যান্ড খুব এনজয় করবো। আজকে আমি অমিতকে ট্রিট দেবো তো বলেছি, তো যা ইচ্ছা তুই সব অর্ডার করে নে, ঠিক আছে? এটা তোর ওয়াইফের থেকে বেশি খেতে পারি না। হ্যাঁ এটা সত্যি কথা, বাট দাও তো যা ইচ্ছা তুই অর্ডার কর আজকে। ওকে হাজবেন্ড? we only need the two of us together. We only need the two of us together. 'Cause we got love. 'Cause we got love. We only need the two
এখনো দেখে নাও, পুরো ভিড় আছে, পুরো বুকটি আছে, আর ওখানে লাইভ মিউজিক হচ্ছে। চলো বাবা চলো। আমি আর অমিত গেছিলাম, অনেক কয়েকটা ফটো তুললাম, আমাদের 2-3টে তো ভালো এসেই গেছে। এখন এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি হোপলি বাড়ি, তাই তো? বাড়িতে আছি তো আমরা। হ্যাঁ, হয়তো আমরা সবার সাথে একটু দেখা করতেও যেতে পারি, কি করি কি না করি দেখছি। And that is it guys, আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম। আমার ফোনে ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, মাঝখানে সব বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম, মতিদেরকে খাওয়াতেও গেছিলাম নিচে। এনিওয়েজ, আর কি ব্লগটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কি করবো আমি? Do like, share, subscribe to the Posh Brother, is my wife's channel. And তাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay kind, and stay খুব পজিটিভ। বাই Bye. Your feelings, the city's screaming, we're not coming home tonight. We're living quick in this world, gonna get it right.